সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 নিয়ে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। এই নোটিশটা তোমাদের 29 তারিখে বের হয়েছে, রিলিজ হয়েছে। এখানে তোমাদের নন টেকনিক্যাল স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদের ক্লার্ক পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 2989টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের 5488টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এর পাশাপাশি তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে? দেখো, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা 16/9/25 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমরা 16 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে। একদম 5টা PM তোমাদের স্টার্ট হবে, বিকেলবেলা তোমাদের 5টার দিকে স্টার্ট হবে তোমাদের 16 তারিখে, ঠিক আছে? এবং চলবে তোমাদের আবেদন সেপ্টেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তো এই তারিখের আগে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এবার অনলাইনে যে ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, www.westbengalssc.com। এই নিয়োগটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তোমাদের নিয়োগ করছে, WBSSC তোমাদের নিয়োগ করছে। এখানে তোমাদের কোন গ্রুপে নিয়োগ করা হচ্ছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং কোন পোস্ট তোমাদের এখানে গ্রুপে তোমাদের নিয়োগ করা হচ্ছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবং পোস্ট নাম হচ্ছে তোমাদের লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8477টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এটা সম্পূর্ণ তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং রেজিস্ট্রেশন তোমরা 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। 16ই সেপ্টেম্বর তোমাদের বিকেল 5টার দিকে তোমাদের স্টার্ট হবে এবং 31শে অক্টোবর তোমাদের পর্যন্ত চলবে। 31শে অক্টোবর তোমাদের 12টা PM পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন করে যদি থাকো, BA পাস করে থাকো, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস, তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ, এই দুটো প্রক্রিয়া রয়েছে। জব লোকেশন ওয়েস্ট বেঙ্গলে তোমরা চাকরি পাবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে? তোমরা যারা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের 22,700 থেকে শুরু করে 26,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। আর যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমরা 20,050 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। এবং তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে www.westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। 16 তারিখে 5টা PM তোমাদের স্টার্ট হবে। সেই দিন তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। একদম 31শে অক্টোবর পর্যন্ত তোমাদের চলবে। ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পোস্টের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। তো লাইব্রেরিয়ান পোস্টে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে বা BA পাস করতে হবে, বা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো আর্টস, সায়েন্স বা কমার্স থেকে, তাহলে তোমরা কিন্তু লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যারা মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, এর পাশাপাশি তোমরা যদি 12 পাস করে থাকো, HS পাস করে থাকো, তাহলে ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা ক্লাস 8 পাস করেছো যে কোনো ইনস্টিটিউট বা বোর্ড থেকে, তাহলে তোমরা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদের যে পোস্টের সাথে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে? লাইব্রেরিয়ান পোস্টে যারা অ্যাপ্লাই করবে, তোমাদের 20 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা তোমরা ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করবে, তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই যে বললাম, এটা কিন্তু ইউআরদের তোমাদের যারা OBC A এবং B রয়েছে, তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আর যারা SC/ST রয়েছে, তোমরা 5 বছরের ছাড় পাবে। তোমরা যারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে? প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে তোমাদের অ্যাকাডেমিক পারফরমেন্স নেওয়া হবে, তারপরে সিমিলার এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে।
তোমরা যারা ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করবে, মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে, তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, প্রথমে রিটেন এক্সাম, তারপর একাডেমিক পারফরমেন্স, সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটার টাইপিংয়ের মাধ্যমে তোমার নিয়োগ করা হবে। তারপরে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, এখানে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এর পাশাপাশি তোমরা যারা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের যে এক্সাম প্যাটার্ন কী রয়েছে দেখে নাও। জেনারেল নলেজ থেকে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর, এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। টোটাল তোমাদের 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা তোমাদের সময় থাকবে যেটা তোমাদের গ্রুপ সি পোস্টে। এখানে তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তোমরা যারা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের রিটেন এক্সাম কীরকম নেওয়া হবে দেখে নাও। এক্সাম প্যাটার্ন তোমাদের জেনারেল নলেজ থেকে 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। অ্যারিথমেটিক থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। টোটাল তোমাদের 45টা প্রশ্ন থাকবে, 45 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। এখানে তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।